জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ৫৩ বছর পর দারুণ শুভ যোগ আসতে চলেছে এই ৫ রাশির জাতক জাতিকাদের মধ্যে। রথযাত্রা থেকেই সৌভাগ্যের শীর্ষে এই ৫ রাশির জাতকরা পৌঁছাতে চলেছে এবং অনেক শুভ হতে চলেছে রথযাত্রার দিন থেকেই এই ৫ রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো জয় শ্রীকৃষ্ণ সকলকে। আর এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন এবং রথযাত্রার দিন থেকেই এটির ওপেনিং হচ্ছে। এই চ্যানেলটির মধ্যে সমস্ত নতুন নতুন ধরনের ভিডিও আসতে চলেছে এবং আসবে। আপনাদের অনেক উপকার হবে আশা করছি, আর আপনারা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমে। এই ভিডিওগুলির মধ্যে আপনারা বা এই চ্যানেলের মধ্যে জানতে পারবেন রাশিগত রাশি ফলাফল, রাশি প্রত্যেক দিনের দৈনিক রাশির ফলাফল, তার সাথে সাথে কিছু শুভ দিনের এবং কোনো তিথি নক্ষত্রের কিছু বিষয়বস্তু, তার সাথে সাথে কিছু মাহাত্ম্য এবং কোন রাশির মধ্যে কি হতে, কোন রাশির জাতক জাতিকাদের কীরকম শুভ ফল পেতে পারেন বা সাময়িক সমস্ত কিছু বিষয়বস্তু এবং বৃত্তান্ত নিয়ে এই ভিডিওগুলো হবে এই চ্যানেলের মাধ্যমে। আর এটি রথের দিন থেকে ওপেনিং হচ্ছে। তো আজকেই রথের দিন থেকে এই বিষয়টা সম্পূর্ণ আজকে রথযাত্রাকে ঘিরেই আজকের ৫ রাশির জাতক জাতিকাদের মধ্যে শুভ অশুভ সমস্ত কিছুই আজকে নিয়ে এই প্রথম ভিডিও। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন বন্ধুরা। আশা করছি আপনারা খুব উপকৃত হবেন। তো আজকে ৭ই জুলাই রথযাত্রার দিন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসব। রথযাত্রায় এদিন দারুণ শুভযোগ বলে মনে করা হয়। জ্যোতিষ গণনা বলেছে এর প্রভাবে রথ থেকেই ভাগ্য খুলবে ৫ রাশির জাতক জাতিকাদের। রথযাত্রা হলো আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। উড়িষ্যাবাসীদের পাশাপাশি জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে মেতে ওঠেন বাঙালিরাও। আগামী বুধবার হতে চলেছে উল্টো রথযাত্রা। তার সাথে সাথে প্রতি বছরের মতো এই রথযাত্রার দিন ৩টি পৃথক রথ সাজিয়ে মাসির বাড়ি রওনা দেন জগন্নাথ দেব, তার সাথে সাথে বলরাম এবং সুভদ্রা দেবীও। এই বছর বিশেষ শুভযোগে রথযাত্রা পালিত হতে চলেছে। আর এই ৫৩ বছর পর এরকম বিরল যোগ আসতে চলেছে এবং বিরল যোগ আপনারা পেতে চলেছেন এই রথযাত্রার দিন থেকে এই ৫টি রাশির জাতক জাতিকাদের মধ্যে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই হয় রথযাত্রা। আর আষাঢ় শুক্ল একাদশী তিথিতে উল্টো রথযাত্রা করে মাসির বাড়ি থেকে ফেরেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। তবে এই বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ কমে যাওয়ার কারণে দিনক্ষণের কিছু এদিক ওদিক হওয়ার কারণে পঞ্জিকার অনুসারে রথযাত্রার দিন থাকছে চন্দ্র দর্শন, রবিপুরষ যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ। পাশাপাশি সেদিনই কর্কট রাশিতে গোচর করবেন শুক্রদেব। জ্যোতিষী গণনা অনুসারে এতগুলি শুভ যোগের প্রভাবে রথযাত্রা থেকে ভাগ্য খুলবে ৫ রাশির জাতক জাতিকাদের। দেখে নিন জগন্নাথ দেবের আশীর্বাদে কারা কারা এবং কোন কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভ করবে। তার সাথে সাথে জগন্নাথ দেবের কৃপা বর্ষণ হবে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো চলুন প্রথমেই যেই রাশিটি নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে থাকবেন জগন্নাথ দেবের কৃপা। রথযাত্রা থেকেই সৌভাগ্যের বিশেষ সহায়তা লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা। এই সময় আপনার জীবন সার্বিকভাবে সুন্দর হবে। আর্থিক পরিস্থিতিতে আগে থেকেই অনেক ভালো হবে। অতিরিক্ত বেশ কিছু অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসায় উন্নতিও করতে পারবেন। নতুন সুযোগ পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। এই কাজগুলি আপনাদের এই দিনের থেকে, রথযাত্রার দিন থেকে হতে চলেছে। এরপরে আসছি মিথুন রাশি। প্রভু জগন্নাথের কৃপায় রথযাত্রা থেকেই জীবনে আরও সুন্দর হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনি যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। আপনার মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছা এই সময় পূরণ হতে চলেছে এবং পূরণ হতে পারে। প্রচুর টাকা পয়সা আপনারা হাতে আসবে এবং আপনারা প্রচুর টাকা পয়সা কামাবেন। যারা চাকরি করেন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।
এই দিনের পর থেকে। ব্যবসায়িক যারা মানুষজন আছেন, ব্যবসায়িকরাও এই সময় বেশ কিছুটা অতিরিক্ত মুনাফা লাভ করতে পারবেন। কর্কট রাশি, এরপরে আসছি কর্কট রাশি। রথযাত্রার দিন থেকেই কর্কট রাশিতে গোচর করবেন শুক্র গ্রহ। তো শুক্র গ্রহের অধিপতি হলেন সম্পদের দেবী লক্ষ্মী। শুক্রের গোচরের প্রভাবে রথযাত্রা থেকেই সৌভাগ্যের শীর্ষে অবস্থান করবেন কর্কট রাশির জাতকরা। এই সময় আপনার দাম্পত্য জীবন দারুণ সুখের হবে বলে মনে করা হচ্ছে। পরিবারেও সবার সঙ্গে ভালো সময় কাটবেন, সবার সঙ্গে ভালোভাবে সময় কাটাবেন। সবাই মিলে একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। মনের সব ইচ্ছা পূরণ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রথযাত্রায় 2024-এ সুখ ও সাফল্য জোয়ার নিয়ে আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময় থেকে আপনার জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। নিজে যা ঠিক করবেন সেই কাজই করতে পারবেন আপনি। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা পিছু হাঁটবে, চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি তারা করতে পারবেন না। বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক লাভও হবে এই সময়। উত্তরাধিকারীর সূত্রে সম্পত্তি লাভ হতে পারে। উত্তরাধিকারীর সূত্রেও আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পত্তি লাভ হতে পারে। এরপরে আসি শেষ এবং একদম খুবই একটি ভালো রাশি, যেটা হচ্ছে রাশি সমস্তটাই ভালো, কিন্তু সমস্তটাই ভালো থাকার কারণে কিন্তু কুম্ভ রাশি হচ্ছে একটি খুবই জনপ্রিয় এবং খুবই শুভ একটি রাশি। তো সেই কারণে কুম্ভ রাশি হচ্ছে শেষ রাশি আজকে এই 5 রাশির মধ্যে। তো কুম্ভ রাশির কথায় আসি এবার। রথযাত্রায় শুভ যোগের প্রভাবে জীবনে সৌভাগ্যর ছোঁয়া লাগবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। কেরিয়ারে চোখে পড়ার মতো উন্নতি করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এই রাশিতে বর্তমানে বক্রী দশায় অবস্থান করছেন শনিদেব। জীবনের সব ক্ষেত্রেই ভাগ্য আপনার সঙ্গে থাকবেন। কেরিয়ারে উন্নতির পথে বাধা বিপত্তি কেটে যাবে। আর্থিক অবস্থা আগের থেকে অত্যাধিক ভালো হবে। তো বন্ধুরা, আজকে এই রথযাত্রা উপলক্ষে যেই রাশিগুলি কি কাজ হতে চলেছে এবং এই 53 বছর পর এইরকম শুভ যোগ আসতে চলেছে রথযাত্রার দিন থেকে এবং সৌভাগ্য এই 5 রাশির শীর্ষে পৌঁছে যাবে, সেই বিষয়বস্তু নিয়ে আজকে এই ভিডিওটি হলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তো সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা এটির মধ্যে দৈনিক রাশিফল, দৈনিক কোন রাশির কীরকম অবস্থান আছে সমস্ত কিছু বলা হবে। তো আজকের মতন এতটুকুই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রাধে রাধে।